26শে জানুয়ারি এটা শুধু একটা তারিখ নয়, এটা একটা জাতির আত্মসম্মানের দিন, একটা দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এই দিনেই আমাদের ভারতবর্ষ গর্জে উঠেছিল, গর্বের সাথে বলেছিল, এবার আমরা নিজেদের আইন দিয়ে নিজেদের মানুষদের দ্বারা নিজেদের দেশ চালাবো। কিন্তু একটা দেশ কখনোই একদিনে রিপাবলিক হয়ে যায় না। এর পিছনে ছিল রক্ত, ঘাম, চোখের জল, অসংখ্য ত্যাগ আর অসংখ্য পরিবারের বুক ফাটা কান্না। এই স্বাধীনতার ইতিহাসে লেখা আছে অগণিত বীরের আত্মবলিদান। চলুন আজ পুরো ইতিহাসটি জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সঞ্জয়, আপনারা দেখছেন চারকোণ ইউটিউব চ্যানেল। বাংলার মাটিতে জন্ম নিয়েছিল এক কিশোর বিপ্লবী, ক্ষুদিরাম বসু। বয়স মাত্র 18, কিন্তু সাহস পাহাড়ের থেকেও বড়। স্বাধীনতার স্বপ্নে হেসে হেসে উঠে গিয়েছিলেন ফাঁসির মঞ্চে। মৃত্যুর মুখেও তার মুখ ছিল হাসি। তিনি জানতেন তার মৃত্যু একদিন স্বাধীনতার সূর্য ওঠাবে। তারপর এলেন এক মহামানব, মহাত্মা গান্ধী। তিনি দেখালেন শক্তি শুধু বন্দুকে নয়, শক্তি থাকে সত্যে। খালি পায়ে হেঁটেছেন হাজার মাইল, কারাগারে গেছেন বারবার, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু মাথা নত করেন। তিনি শিখিয়েছিলেন অন্যায়ের সামনে দাঁড়ালে ইতিহাসও বদলায়। কিন্তু স্বাধীনতার লড়াই শুধু অহিংসায় থেমে থাকেনি। এই মাটি জন্ম দিয়েছিল আরেক বজ্রকণ্ঠ নেতাকে, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে নয়, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। তাই তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে গৃহবন্দী অবস্থায় পালিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। একটাই লোক, ভারতকে স্বাধীন করা। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তার বজ্রকণ্ঠ ডাক আজও ইতিহাসে গর্জে ওঠে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার সৈনিকরা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিল ভারতবাসী দাসত্ব মানে না। নেতাজির লড়াই শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তিনি জাগিয়ে তুলেছিলেন একটা জাতির ঘুমন্ত আত্মসম্মান। গান্ধীর সত্যাগ্রহ, বিপ্লবীদের আত্মবলিদান আর নেতাজির সশস্ত্র সংগ্রাম সব মিলিয়ে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য। এলো সেই ঐতিহাসিক রাত, 15ই আগস্ট 1947। ভারত স্বাধীন হলো, দেশে উঠলো নতুন ভোর, স্বাধীনতার সূর্য। কিন্তু কাজ তখনও শেষ হয়নি। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ তখনও টুকরো টুকরো। তখন এগিয়ে এলেন লৌহ মানব, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি অসম্ভবকে সম্ভব করলেন। 500রও বেশি দেশীয় রাজ্যকে এক সূত্রে বেঁধে গড়লেন একটি অখণ্ড ভারত। কিন্তু দেশ চালাতে দরকার ছিল আইন, দরকার ছিল এক ন্যায় ভিত্তিক সংবিধান। এই দায়িত্ব কাঁধে নিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি এমন এক সংবিধান লিখলেন যেখানে সব ধর্ম সমান, সব মানুষের সমান অধিকার। তিনি শুধু আইন লেখেননি, তিনি লিখেছিলেন ন্যায়ের ভবিষ্যৎ। আর সংবিধানের পেছনে ছিলেন এক নীরব নায়ক, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনি কোনো পারিশ্রমিক নেননি, নিজের হাতে সুন্দর হস্তাক্ষরে লিখিয়ে দিয়েছিলেন একটা দেশের ভবিষ্যৎ। অবশেষে এলো সেই দিন, 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান কার্যকর হলো। ভারত হয়ে উঠল একটি সম্পূর্ণ প্রজাতন্ত্র। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেদিন ভারত বলেছিল, এই দেশের শাসক কোনো রাজা নয়, এই দেশের আসল শক্তি জনগণ। আসুন আমরা জানি রিপাবলিক মানে কি। রিপাবলিক মানে আইন সবার উপরে, সংবিধান সবার জন্য সমান, দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, দেশ আমাদের সবার। আজ যে পতাকা আকাশে উঠছে তার রঙে মিশে আছে ক্ষুদিরামের ফাঁসি, গান্ধীর পদযাত্রা, নেতাজির যুদ্ধের ডাক, প্যাটেলের ঐক্য, আম্বেদকরের সংবিধান আর রায়জাদার কলম। 26শে জানুয়ারি শুধু উদযাপনের দিন নয়, এটা কৃতজ্ঞতার দিন। তাই যখন তিরঙ্গা আকাশে ওড়ে, স্যালুটটা শুধু দেশের জন্য নয়, স্যালুট সেই সব মানুষদের জন্য যারা আমাদের দিয়েছেন একটি সংবিধান, একটি অধিকার, একটি গর্বিত পরিচয়। তাই সবশেষে জয় হিন্দ। যদি আপনাদের ভাবিয়ে তোলে, তাহলে লাইক, শেয়ার আর এমন ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে